চীনের সাথে চীনের মাল্টিরোল ফাইটার জেট জেটেন্সি ক্রয়ের ব্যাপারে আলোচনা চালিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের হেড ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের বিগত সফরে বাংলাদেশ যে মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করতে চায় সে বিষয়ে চীনের সাথে মোটামুটি একটা আলোচনা চালিয়েছেন। এটি তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, যে থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ চীনের সাথে মাল্টিরোল ফাইটার জেট ক্রয় করতে চায়। এই বিষয়টি তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন তার পোস্টে। এ থেকে আরো বেশি এটা স্পষ্ট হয় যে বাংলাদেশ পুরোপুরিভাবে অনেকটা ওপেন প্লেসে বা অনেকটা পাবলিকলি এটা অ্যানাউন্স করতে যাচ্ছে যে বাংলাদেশ আসলে চীনের কাছ থেকে ফাইটার জেট বা যে কোনো দেশের কাছে ফাইটার জেট ক্রয় করতে পশ্চিমাদের বা অন্য কোনো দেশের তোয়াক্কা করে না। বর্তমান সময়ে বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের স্পোক পার্সন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পোক পার্সন শফিকুল আলম জানিয়েছেন যে বাংলাদেশের বর্তমান ফরেন পলিসি না প্রো ইন্ডিয়া না প্রো পাকিস্তান। বাংলাদেশের ফরেন পলিসি বর্তমানে প্রো বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের যে স্বার্থগুলো রয়েছে সেগুলোকে সবার আগে প্রাধান্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশ তাদের ফরেন পলিসিকে নির্ধারণ করবে। কোন দেশের সাথে কখন কোন বিষয়ে কি ধরনের সম্পর্ক বজায় রাখতে হবে, কার কাছ থেকে কি ধরনের সুবিধা নিতে হবে, এই জিনিসগুলো বাংলাদেশ বর্তমান সময় শুধুমাত্র বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে নেবে। অর্থাৎ বাংলাদেশের যদি ফাইটার জেট ক্রয় করা চীনের কাছ থেকে ভালো হয় বা চীনের কাছ থেকে নিলে বাংলাদেশ সবচেয়ে বেশি লাভবান হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই চীনের কাছে ফাইটার জেট ক্রয় করবে এবং এটি বাংলাদেশ অনেকটাই পাবলিকলি অ্যানাউন্স করেই করবে। আর এর পূর্বে বাংলাদেশে যে ফরেন পলিসি চলতো তা অনেকটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতো, পশ্চিমা ভারত পাকিস্তান এগুলোর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করতো। এই জিনিসটি থেকে বর্তমান সময় বাংলাদেশ অনেকটা বেরিয়ে এসেছে। বাংলাদেশ অনেকটাই সরাসরি ডিক্লার দেওয়ার মাধ্যমে বিভিন্ন দেশের কাছে ফাইটার জেট, বিভিন্ন দেশের সাথে কি ধরনের বাণিজ্য হবে এবং বাংলাদেশের সাথে কোন দেশের সম্পর্ক কিভাবে চলবে সবগুলো আসলে নির্ধারণ করছে অনেকটাই ডিক্লার দেওয়ার মাধ্যমে। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের বর্তমান ফরেন পলিসি পুরোপুরিভাবে পশ্চিমা ধরনের ফরেন পলিসি রয়েছে সেই রকম। অর্থাৎ যার ইন্টারেস্টের উপর ভিত্তি করে পশ্চিমার ফরেন পলিসি তৈরি করে, তাদের নিজস্ব ইন্টারেস্টকে কেন্দ্র করে তাদের ফরেন পলিসি তৈরি করে। বাংলাদেশ একইভাবে নিজস্ব ইন্টারেস্টকে কেন্দ্র করে তাদের ফরেন পলিসি তৈরি করতে যাচ্ছে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করতেছে। অর্থাৎ ভবিষ্যতে বাংলাদেশ হয়তো চীনের কাছ থেকে বা যে কোনো দেশের কাছ থেকে যদি যে ধরনের সমরাস্ত্র ক্রয় করা প্রয়োজন হয় সে ধরনের সমরাস্ত্র ক্রয় করার চেষ্টা করবে। অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতে তার স্বার্থ অনুযায়ী যে কোনো দেশের কাছে ফাইটার জেট বা যে কোনো ধরনের যুদ্ধ বিমান বা যুদ্ধ জাহাজ বা যে কোনো ধরনের সামরিক সরঞ্জাম ক্রয় করতে পারে বাংলাদেশের স্বার্থের উপর ভিত্তি করে। বাংলাদেশের স্বার্থে অনুযায়ী যদি বাংলাদেশের পশ্চিমাদের কাছে ক্রয় করা ভালো হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ পশ্চিমাদের কাছে ক্রয় করবে। একইভাবে বাংলাদেশের যদি স্বার্থ হয় পাকিস্তান বা ইন্ডিয়া বা হচ্ছে চীনের কাছ থেকে ক্রয় করা, তাহলে সেক্ষেত্রে এই দেশগুলোকে কনসিডার করতে পারে বাংলাদেশ। তো বর্তমান সময়ে বাংলাদেশ চাইবে যে তাদের এই ফাইটার জেট ক্রয়ের যে পরিকল্পনা বাংলাদেশ অনেক দিন ধরে করে আসছিল, যেটি বর্তমান সময় পর্যন্ত কোনো সরকার বাস্তবায়ন করতে পারেনি, সেটি এই সরকারের বা এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে বাস্তবায়ন হয়ে যাক। এবং যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বড় কূটনৈতিক সক্ষমতা রয়েছে পশ্চিমাদেরকে হ্যান্ডেল করার, তিনি চাইলে এই জিনিসটি করতে পারেন বা অনেকটা তার কূটনৈতিক সক্ষমতা বা কানেকশন ব্যবহার করে চীনের সাথে সম্পর্ক যেমন ভালো বজায় রেখেছেন, একই সাথে পশ্চিমাদের এই কানেকশনটাকে ব্যবহার করে তিনি পশ্চিমাদেরকে অনেকটা বাংলাদেশের উপর প্রেসার দেওয়া থেকে বিরত রাখতে পারবেন। এতে করে বাংলাদেশ চীনের কাছ থেকে মাল্টিরোল ফাইটার জেট 16 থেকে 32টি ক্রয় করতে পারবে বলে আশা করা যায়। তো বাংলাদেশকে খুব শীঘ্রই এই জিনিসটি মাথায় রাখতে হবে যে পশ্চিমাদের চাপ উপেক্ষা করার ব্যাপারে বাংলাদেশ এই নতুন ধরনের যে ডিক্লারেশন পদক্ষেপ নিয়েছে, যে আগে থেকেই ডিক্লার করে দেয়া যে বাংলাদেশ কোন ধরনের সমরাস্ত্র কার কাছ থেকে ক্রয় করতে পারে, এতে করে পশ্চিমারা এই জিনিসটাকে শুনে আসবে এবং তাদের ভিতরে একটা নর্মালাইজেশনের ব্যাপার চলে আসবে। আপনি যখন আগে থেকে বলে দিচ্ছেন যে আমি এই দেশের কাছ থেকে ফাইটার জেট ক্রয় করতে পারি বা ওই দেশের কাছ থেকে বা অমুক দেশের কাছ থেকে আমি ট্যাঙ্ক ক্রয় করতে পারি, তখন পশ্চিমারা চিন্তা করবে যে বাংলাদেশের হয়তো প্রচুর প্রয়োজন রয়েছে বা তারা এই জিনিসটা বারবার শোনার মাধ্যমে বুঝতে পারবে যে বাংলাদেশ এটা আগে থেকেই বলে আসছিল এবং করেছে। আপনি যদি হঠাৎ করে গোপনে কোনো ফাইটার জেট ক্রয় করেন কোনো দেশের কাছে, তাহলে এই জিনিসটা অনেকটা সন্দেহের নজরে দেখবে পশ্চিমারা। যেহেতু পশ্চিমারা চীনকে তাদের একটা শত্রু প্রতিম দেশ হিসেবে দেখে, তাই বর্তমান সময়ে বাংলাদেশ যদি চীনের কাছ থেকে গোপনে ফাইটার জেট ক্রয় করতে চায় তাহলে সেটির একটি ইম্প্যাক্ট খারাপভাবে পড়তে পারে। পশ্চিমারা চিন্তা করবে যে বাংলাদেশ গোপনে চীনের সাথে একটা ভালো সামরিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ফেলেছে, আর এতে করে পশ্চিমাদের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে। যেহেতু বাংলাদেশ বর্তমান সিচুয়েশন হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না, রিজার্ভ সংকট রয়েছে, তাই বাংলাদেশ চাইলেও আসলে পশ্চিমাদের কাছ থেকে কোনো দামি ফাইটার জেট ক্রয় করতে পারবে না। এই জিনিসটা যদি বাংলাদেশ পশ্চিমা দেশকে অনেকটা বুঝাইতে সক্ষম হয় তাহলে তাদের কাছ থেকে প্রেশার আসার সম্ভাবনা অনেকটা কম থাকবে। অর্থাৎ আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই জিনিসটা যদি আগে থেকে নর্মালাইজ করতে পারেন ডিক্লারেশনের মাধ্যমে বা আপনার বর্তমান সিচুয়েশন বোঝার মাধ্যমে, তাহলে পশ্চিমাদের সাথে একটা কূটনৈতিক বোঝাপড়ায় আসা যেতে পারে যে বাংলাদেশ কিছু কিছু সমরাস্ত্র আসলে চীনের কাছ থেকে ক্রয় করতে পারে বা রাশিয়ার কাছ থেকে ক্রয় করতে পারে। বর্তমান সময়ে রাশিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বা ক্রোয়েশিয়া সফরে গিয়েছিল। এই জিনিসগুলোর মাধ্যমে বাংলাদেশ বোঝানোর চেষ্টা করতেছে বাংলাদেশের স্বার্থের জন্য যেটি কল্যাণকর হবে বাংলাদেশ সেটি করবে। যেমন আমরা এই জিনিসটার একটা ভালো উদাহরণ দিতে পারি, পশ্চিমাদের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক থাকার পরেও ভারত রাশিয়ার কাছে সমরাস্ত্র ক্রয় করে বা চীনের রাশিয়া পশ্চিমাদের যে সবচেয়ে বড় শত্রু দেশ হিসেবে তারা গণ্য করে রাশিয়ার কাছে সমরাস্ত্র ক্রয় করে এবং পশ্চিমাদের সাথে ব্যালেন্স করার একটা চেষ্টা করে। এই জিনিসটি বাংলাদেশের বর্তমান ফরেন পলিসির সবচেয়ে বড় ভিত্তি যে বাংলাদেশ তার স্বার্থ অনুযায়ী যেখানে সস্তায় সমরাস্ত্র বা ক্রেডিবল সমরাস্ত্র পাওয়া যায় সেই সমরাস্ত্র ক্রয় করবে এবং একই সাথে পশ্চিমাদের সাথেও একটা
মোটামুটি ভালো সম্পর্ক বজায় রাখবে। তো এ থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশ বর্তমানে যে বাংলাদেশি ফরেন পলিসি ইউজ করতেছে, অর্থাৎ বাংলাদেশের স্বার্থকে কেন্দ্র করে সকল ধরনের নীতি নির্ধারণ করতেছে। এই জিনিসটি বাংলাদেশকে ভবিষ্যতে যে কোনো ধরনের সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, যেটি অনেকটাই ভয়ের কারণে পূর্ববর্তী কোনো গভর্নমেন্ট করতে পারেনি, যেটি বর্তমান সময়ে করা অনেকটাই সহজ হবে যদি বাংলাদেশ এই ধরনের ফরেন পলিসি আরো বেশি মেইনটেইন করতে পারে। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। কথা হবে অন্য কোনো ইনশাআল্লাহ। আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাই।